নমস্কার। আজ আমরা পিএসসি বাংলার স্পেশাল মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। বিষয় প্রমথ চৌধুরী। তবে এই মক টেস্ট শুধুমাত্র পিএসসির নয়, এসএলএসটির নবম, দশম বা একাদশ, দ্বাদশ পরীক্ষা যারা দেবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মক টেস্টে আপনাদের সামনে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব, যার উত্তর দেওয়ার জন্য প্রতিটা ক্ষেত্রে আপনারা 5 সেকেন্ড করে সময় পাবেন। তো এই 5 সেকেন্ডের মধ্যে আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখবেন। তারপর আমাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখে আপনার স্কোর কত হচ্ছে তা কমেন্টে লিখবেন। তো চলুন মক টেস্ট শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, প্রমথ চৌধুরীর প্রথম গদ্য রচনার নাম কি? কি লিখি, জয়দেব, কালিদাস, কেন লিখি? সঠিক উত্তর বি, জয়দেব। পরের প্রশ্ন, বীরবলের হালখাতা গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, অতুলচন্দ্র গুপ্তকে, অমিয় চক্রবর্তীকে, ইন্দিরা দেবীকে? সঠিক উত্তর এ, রবীন্দ্রনাথ ঠাকুরকে। 3 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর লেখা আহুতি গল্পগ্রন্থটির প্রকাশকাল কোন বছর? 1914 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ডি, 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র পত্রিকার প্রথম প্রকাশে প্রচ্ছদ এঁকেছিলেন কে? নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ? সঠিক উত্তর এ, নন্দলাল বসু। পরের প্রশ্ন, রায়তের কথা প্রবন্ধটির রচনাকাল 1922 খ্রিস্টাব্দ, 1924 খ্রিস্টাব্দ, 1926 খ্রিস্টাব্দ, 1929 খ্রিস্টাব্দ? সঠিক উত্তর সি, 1926 খ্রিস্টাব্দ। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাইব যে এই প্রয়াস চ্যানেলটির ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, পিএসসি বা এসএলএসটি বিষয়ক মক টেস্টগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধ সাধু ভাষা বনাম চলিত ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? নানা কথা, বীরবলের টিপ্পনী, আমাদের শিক্ষা, নানা চর্চা? সঠিক উত্তর এ, নানা কথা। 7 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরী ব্যারিস্টারি পড়তে বিলেত যান কোন বছর? 1890 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে, 1896 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর ডি, 1893 খ্রিস্টাব্দে। প্রমথ চৌধুরীর লেখা প্রথম কাব্যের নাম কি? পদচারণ, সনেট পঞ্চাশত, তেরজারিমা, ট্রিলয়েট? সঠিক উত্তর বি, সনেট পঞ্চাশত। পরের প্রশ্ন, প্রমথ চৌধুরীর আত্মকথা গ্রন্থটির পরিচ্ছেদ সংখ্যা হল 11টি, 7টি, 9টি, 14টি? সঠিক উত্তর বি, 7টি। পরের প্রশ্ন,
প্রমথ চৌধুরীর লেখা পদচারণ কাব্যগ্রন্থের প্রকাশকাল 1919 খ্রিস্টাব্দ, 1921 খ্রিস্টাব্দ, 1923 খ্রিস্টাব্দ, 1916 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর এ 1919 খ্রিস্টাব্দ। এবার আপনাদের খাতার সঙ্গে আমাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখুন এবং স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে লিখুন। এই ভিডিওটি বা প্রশ্নগুলি যদি আপনার ভালো লাগে বা পরীক্ষার উপযুক্ত বলে মনে হয় তাহলে তা অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন, বন্ধুদের জন্য অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।